রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। গৌতম বুদ্ধ ছিলেন একজন শিক্ষক এবং আধ্যাত্মিক জগতের নেতা, যিনি বৌদ্ধ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। সিদ্ধার্থ গৌতম কে বা জানত যে একদিন সিদ্ধার্থ গৌতমকে সবাই বুদ্ধ হিসেবে জানবে। ষষ্ঠ বা চতুর্থ শতাব্দীর সময় নেপালে জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিতেরা একমত হয়ে বলেন যে তার জীবন বুদ্ধের সত্যের পথ দেখাবে। তার জীবনের প্রত্যেকটি ধাপ এখনও বিতর্কিতভাবে বৌদ্ধ ধর্মের প্রত্যেককে উজ্জীবিত করে। তার জীবনের সবচেয়ে ব্যাপক পরিচিত কাহিনী অনুযায়ী বহু বছর ধরে গভীর ধ্যানে মগ্ন হয়ে বিভিন্ন শিক্ষার উপর পরীক্ষা নিরীক্ষার জন্য গৌতম অনেকগুলি ভয়াবহ রাত কাটিয়েছিলেন। তিনি ধ্যানের মধ্যে যে সমস্ত উত্তর খুঁজছিলেন সেগুলি স্পষ্ট হয়ে ওঠেন এবং তিনি পূর্ণ সচেতন অর্জন করেন, যার ফলে তিনি একজন বৌদ্ধ হয়ে ওঠেন। ষষ্ঠ শতাব্দীর গৌতম নামে এক প্রসিদ্ধ বৌদ্ধে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন রাজা, যিনি উপজাতি শাসন করতেন এবং তিনি অর্থনৈতিকভাবে দরিদ্র ছিলেন। গৌতম বুদ্ধ জন্মের 7 দিন পর তার মা মারা যান, কিন্তু একজন তরুণী ধার্মিক ব্যক্তি হিসাবে ভবিষ্যতে কেই বা জানত যে তিনি হবেন একজন মহান রাজা বা আধ্যাত্মিক নেতা। সিদ্ধার্থের বাবা তার পুত্র সন্তানকে একটি প্রাসাদে ঐশ্বর্য এবং ধনদৌলতের সাথে বড় করেছেন, যেই প্রাসাদটি শুধুমাত্র সেই সন্তানের জন্য করা হয়েছিল এবং তাকে ধর্মকর্ম এবং যাবতীয় কায়িক পরিশ্রম থেকে দূরে রেখেছিলেন। প্রথা অনুযায়ী গৌতম বুদ্ধ মাত্র 16 বছর বয়সে বিবাহ করেছিলেন, কিন্তু তার জীবনে নিঃসঙ্গতা অন্য 13 বছরের জন্য অব্যাহত ছিল। আরেকটি মত অনুসারে 28 বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতামাতা তাকে রাজকন্যা যশোধারার সাথে বিয়ে দেন। অতঃপর পুত্র রাহুল জন্মগ্রহণ করেন। তিনি নিজের এই নিশ্চিত বিলাসী জীবনযাপনের বীতশ্রদ্ধা হয়ে পড়েন, বুঝতে পারেন অনন্ত সারশূন্য তার এই জীবন। তাই পুত্র রাহুলের বয়স যখন মাত্র 7 দিন, তখন গৌতম বুদ্ধ যাবতীয় মানবীয় বন্ধন ছিন্ন করে শান্তি আর পুণ্যজন্মের শিকল হতে মুক্তির খোঁজে সংসার ত্যাগ করেন। 20 বছর বয়সে তার পিতা গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করে কপিলবস্তুতে ফিরে আসলে পুত্র পিতার কাছ থেকে দীক্ষিত হয়ে বৌদ্ধ ভিক্ষুতে পরিণত হন। এবার একটা কাহিনী শোনা যাক, অবশ্যই সত্যি হতে পারে। সাধারণত প্রত্যেকেই ধর্মের কিছু গল্প থাকে, সত্য মিথ্যা যাই হোক কথিত আছে। একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে 4 জন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষ, অতঃপর একজন অসুস্থ মানুষ এবং শেষে একজন মৃত মানুষকে দেখতে পান। তিনি তার সহিস চন্নাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে চন্না তাকে বুঝিয়ে বলে যে এটি সকল মানুষের নিয়তি। আবার আরেকদিন তিনি চন্নাকে নিয়ে বের হলেন। এবারে তিনি দেখা পেলেন একজন সাধুর, যার মাথা মুড়ানো এবং হলুদ রঙের জীর্ণ পোশাক পরা। চন্নাকে জিজ্ঞাসা করলে সে বলে উনি একজন সন্ন্যাসী, যিনি নিজের জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য। সেই দিন রাত্রে ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে তিনি প্রাসাদ ত্যাগ করেন। সাথে নিলেন চন্নাকে। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ সীমায় পৌঁছে তিনি থামলেন, তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল। অতঃপর চন্নাকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন আলোকের খোঁজে। মাত্র 29 বছর বয়সে দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন। প্রথমে তিনি আলোরা নামক একজন সন্ন্যাসীর কাছে যান। তার উত্তর সন্তুষ্ট হতে না পেরে তিনি চলে যান উদ্যোগ নামে আর একজনের কাছে, কিন্তু এখানেও কোনো ফল পেলেন না। এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি মগধের উর্বিল্লভ নামক এক স্থানে একটি গাছের নিচে ধ্যান শুরু করেন। কঠোর সাধনার ফলে তার শরীর ক্ষয়ে যায়, কিন্তু এই তপস্যার তিনি ভয়, লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। সহসা তিনি বুঝতে পারলেন এভাবে আলোক লাভ হবে না। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন। সুগাত নাম্নী এক নারীর কাছে হতে তিনি এক পাত্র দই আহার করলেন। অতঃপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধ্যান বসেন।
অবশেষে কঠোর তপস্যার পর তিনি আলোকপাত হলেন। তিনি দুঃখ ও দুঃখের কারণ, প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। বুদ্ধের মৃত্যুর পর ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এই ধর্ম বিশ্বাসের অনুসারী রয়েছে। তো এই ছিল গৌতম বুদ্ধের জানা অজানা কাহিনী। কাহিনীটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন। আরও এরকম কাহিনী জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।